अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেমন লাগলো তরু পিসি? তোমার জন্যই এনেছি। একটা কথা বলবো তরু পিসি? যখন ওই হসপিটালে আমি ছিলাম না একা, জানো আমি সব থেকে কাকে মিস করতাম? তোমাকে। মায়ের ভালোবাসা তো কখনোই পাইনি, আমার কাছে তো তুমিই মা, বরং মায়ের থেকেও বড়। জানো আজ বাবা আমাকে ফ্যাক্টরিতে স্বাগত জানিয়েছে, সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছে। এটা শুধু তোমারই তপস্যার ফল তরু পিসি, তোমার জন্যই তো আজ আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমি জানি তরু পিসি, তুমি লাখ টাকার হিরে পরে এসেছো। এটা নকল, শুধুমাত্র 300 টাকা। আমি তোমার দিব্যি খেয়ে বলছি, আমি অনেক পরিশ্রম করব তরু পিসি, অনেক টাকা উপার্জন করব, আর একদিন এর থেকেও বেশি। চুপ। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে তোমায়। I love you পিসি। এটা বলা হয়তো ভুল হবে, কিন্তু কথাটা সত্যি। তোমার উপর এতটা নির্ভরশীল, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। যদি সত্যি তোমার অন্য কোনো ছেলে থাকতো না, আর তুমি তাকে ভালোবাসতে, সহ্য করতে পারতাম না। আমি কারোর সাথে তোমায় ভাগ করে নিতে পারবো না। আমারই তো ছেলে তুই। কালকে যে কথাটা তুই আমাকে বলেছিলি না, সেটা আমি মেনে নিচ্ছি। মালিক, খেমি দিদিকে পাওয়া গেছে। কিছুদিনের মধ্যে ও ধর্মপুরেও ফিরে আসবে। যত সব পুরনো পুরনো খবর এখানে ছাপায়।
তুমি কি জানো সুভদ্রা, তোমার ছেলের জন্য এই মেয়েটা কি কি করছে আজ? আমার থেকে শৈশবোধ করে রেহাই নিয়ে ওর দিদির সঙ্গে তোমার ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ওর নিচু জাতের একজন হলেও মনটা ওর খুবই বড়। পড়াশোনা জানে না, কিন্তু সম্পর্ক নামক বইটাও গুলে খেয়ে ফেলেছে। আমার মতন হয়তো ব্যবসাও করতে পারে না, কিন্তু সংসার কিভাবে সামলাতে হয় সেটাও খুব ভালোভাবে জানে। দুনিয়াদারি সম্পর্কে ওর কোনো ধারণা নেই, কিন্তু সম্পর্ককেও সম্মান করতে জানে। প্রথমবার ও যখন আমার থেকে রেহাই পেতে শৈশবোধ করে ফেলেছিল, আমি খুব এটা হজম করতে পারিনি। কিন্তু তারপর আমি বিষয়টা নিয়ে ভেবে দেখলাম যে ও ঠিকই বলছে। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে আমাদের সম্পর্কটা তো খুব একটা স্বামী স্ত্রীর মতন গড়ে ওঠেনি। কিন্তু তোমার ছেলের সঙ্গে ওই মেয়েটার একেবারে ভালোবাসার সম্পর্ক। আর তোমার ছেলে মাঝে মধ্যে বলে ওঠে না যে ধর্মরাজ মাহিয়া বংশী, ধর্মরাজ মাহিয়া বংশী। যেখানে ওর বাবার দরকার সেখানে নাকি সবসময় ধর্মরাজ মাহিয়া বংশী চলে আসে। আমিও ভেবে দেখলাম যে ঠিক আছে, আমিও এবার থেকে বাবা হয়ে যাই, সবসময় বাবার দায়িত্বই পালন করি। ঠিক বললাম কিনা আমি? ও যেন ভালো থাকে।